2022 সালের 29শে ডিসেম্বর থেকে সবার জন্য উন্মুক্ত হয় বহুল প্রতীক্ষিত গণপরিবহন মেট্রো রেলের দরজা। এরপর থেকে বিভিন্ন সময় মেট্রো রেল চলাচলের সময় বেড়েছে, তবে এই প্রথম সপ্তাহের 7 দিনই চলছে মেট্রো রেল। নির্ধারিত সময়ের আগেই স্টেশনগুলোর সামনে জড়ো হতে থাকেন যাত্রীরা। রাজধানীর উত্তরা স্টেশনে দেখা যায় যাত্রীদের এমন ভিড়। অনেক কাজে আটকায় যায়, তো শুক্রবারে খোলার পরে এখন জিনিসটা আরো বেশি সহজ হয়েছে। একটা বন্ধের সময় থাকে, সবার একটু মন চায় যে ঘুরে আসি, পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে পারে, বা এটার জন্য ভালো। আর বিকেল ৩টার কিছু পরে গেট খুলে দেওয়ার সাথে সাথেই কাউন্টারে ছুটে চলা টিকিট সংগ্রহের জন্য 3:30 থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় টিকিট কাউন্টার। ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে মেট্রো রেলে ওঠার আনন্দ অন্যান্য দিনের চেয়ে অন্যরকম জানান যাত্রীরা। মোটামুটি সবাই চাকরি করি, শুক্রবার একটু ফ্রি থাকি, ওই দিন যদি মেট্রো রেল চালু থাকলে আমরা বিভিন্ন জায়গায় একটু ঘুরতে পারি, যেতে পারি। আজ নব থিয়েটার যাচ্ছি, বিজয় সরণি, ভালো লাগছে, খুব ভালো লাগতেছে যে শুক্রবারেও খুললো। জাস্ট যদি সকালের দিকেও থাকতো তাহলে বেটার হইতো। অফিস বন্ধ থাকলেও মানুষকে বাইরে যেতেই হয়, তো আমার মনে হয় যে মেট্রো রেলটা শুক্রবারে চালু থাকাটা এটা জনসাধারণের জন্য খুবই ভালো হয়েছে। আমরা চেয়েছিলাম যে ছুটির দিনও যদি চালু থাকে তাহলে আমাদের চলাফেরায় সুবিধা হয়, কারণ অফিসের দিনে তো আমরা ঘোরাফেরা করতে পারি না, তো সেটা আমাদের জন্য ভালো হলো। এটা তো আনন্দদায়ক একটা ভ্রমণ, আরামদায়ক, সবাই উৎসাহ, সবাই ভিড় তো এখানেই থাকে। শুক্রবারে অনেকেরই নানান রকমের নানা কাজ থাকে, তো এইটা মানে নিচে রাস্তায় যে ভোগান্তিটা তার অ্যাটলিস্ট 90% রিডিউস করে দিচ্ছে আমাদের এই মেট্রো রেল। চলতে চলতে বেজে উঠল কাজীপাড়া স্টেশনের নাম। মেট্রো থেকে নামার পরে দেখে বোঝার উপায় নেই যে এই স্টেশন কোটা আন্দোলনের সময় গত 18ই জুলাই ভেঙে ফেলা হয়েছিল। বন্ধ হয়ে যাওয়া কাজীপাড়া স্টেশন মেরামতের পর শুক্রবারই চালু হলো। স্টেশনটি চালু হওয়ায় খুশি এলাকার মানুষ। সংস্কার করতে প্রায় 300 কোটি মতো টাকা খরচ হবে, তো যেখানে কিনা আমরা দেখছি মাত্র 62 দিনের মাথায় কিন্তু আমাদের মেট্রো রেল চালু হয়ে গেছে। ইভেন আমাদের এখন কিন্তু শুক্রবারের ছুটির দিনেও কিন্তু মেট্রো রেল চলছে। এবং আমরা যারা সাধারণ যাত্রী, যারা বাস ইউজ করতাম, তাদের জন্য আসলে মেট্রো রেলটা কত উপকারী এটা আসলে ভাষায় বলা যাবে না। তো আজকে প্রথম আসলাম আমি, যে আজকে এটা এনজয় করবো আর কি। বিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ জানান, যাত্রীর উপর নির্ভর করবে বন্ধের দিন কত মিনিট পরপর চালানো হবে তা ঠিক করা। কাজীপাড়া স্টেশনে কম খরচে সংস্কার করা সম্ভব হয়েছে উল্লেখ করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, মিরপুর 10 নম্বরের স্টেশন গুণগত মান ঠিক রেখে যতটা কম খরচে করা যায় এবং এটা অব্যাহত থাকবে। সকালবেলাটা আমাদের মেনটেন্যান্স লাগবে, ভবিষ্যতে এটা ভিন্ন চিন্তা করা হবে, কিন্তু যেহেতু নিরাপত্তা একটা অগ্রাধিকারের বিষয়, সেই বিষয়টি বিবেচনা নিয়ে এখন আমরা বিকেলে চালাবো। যাত্রীদের যে পরিবহনের যে সমীক্ষা, অর্থাৎ যে ডাটা আমরা পাবো, সেটা অ্যানালাইজ করে দেখা যাবে যে সামনে কী করা যায়, কারণ আমাদের কমার্শিয়ালি এটাকে ভায়াবল করতে হলে সেই অ্যানালাইসিস করে পরবর্তীতে আমরা সে সিদ্ধান্তে যাব। যেহেতু আমাদের কাজ চলছে, আশা করছি যে আমরা ন্যূনতম ব্যয় যেটা সেটা এনশিওর করে জাতিকে আমরা মিরপুর 10 উপহার দেব। শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে দুপুর 3:30 থেকে রাত 9টা পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে দুপুর 3:50 থেকে রাত 9:40 পর্যন্ত। সপ্তাহের এই দিন 60টি ট্রিপ চলাচল করবে, আর অন্যান্য দিন 198টি ট্রিপ চলাচল করে। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।